আলগাপুর কাটলিজোড়া আসনে ইতিমধ্যে বিশাল অগ্রগতি লাভ করেছেন কংগ্রেসের জুবাইর এনাম মজুমদার। ইতিমধ্যে জুবাইর এনাম ভোট পেয়েছেন 20,610 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদের জাকির হুসাইন লস্কর পেয়েছেন 5,365 ভোট। ইতিমধ্যে কংগ্রেসের জুবাইর এনাম মজুমদার 15,245 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে। প্রতি মুহূর্তের ভোট গণনার খবর পেতে চ্যানেলটি ফলো করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করুন। হাইলাকান্দি বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের রাহুল রায়। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মিলন দাসের থেকে ইতিমধ্যে অগ্রগতি লাভ করেছেন কংগ্রেসের রাহুল রায়। ইতিমধ্যে রাহুল রায় পেয়েছেন 8,292 ভোট এবং উনার প্রতিদ্বন্দ্বী বিজেপির ডক্টর মিলন দাস পেয়েছেন 7,463 ভোট। ইতিমধ্যে রাহুল রায় অগ্রগতি লাভ করেছেন 629 ভোটের ব্যবধানে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন কংগ্রেসের রাহুল রায়। দক্ষিণ করিমগঞ্জে ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। ইতিমধ্যে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী ইতিমধ্যে পেয়েছেন 28,377 ভোট এবং অগপ ইতিমধ্যে পেয়েছে 9,149 ভোট এবং তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে ইতিমধ্যে পেয়েছে 5,449 ভোট। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস ইতিমধ্যে 19,228 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। বরাক উপত্যকার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও ইতিমধ্যে এগিয়ে রয়েছে কংগ্রেস। ইতিমধ্যে কংগ্রেস প্রায় 7,600 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে কংগ্রেস পান্নার প্রাপ্ত ভোট হল 23,413 এবং বিজেপির সুব্রতর প্রাপ্ত ভোট হল 15,780। ইতিমধ্যে উত্তর করিমগঞ্জে কংগ্রেস লিড নিয়েছে 7,633 ভোটে। পাতারকান্দি বিধানসভা আসনে ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপির কৃষ্ণেন্দু পাল। ইতিমধ্যে বিজেপির কৃষ্ণেন্দু পাল এগিয়ে রয়েছেন প্রায় 12,839 ভোটের ব্যবধানে। বিজেপির কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যে পেয়েছেন 22,857 ভোট এবং কংগ্রেসের কার্তিক সেনা সিনহা পেয়েছেন 10,018 ভোট। ইতিমধ্যে কংগ্রেসের থেকে বিজেপি বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে পাতারকান্দিতে। ইতিমধ্যে কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যে এগিয়ে রয়েছেন 12,000-এরও অধিক ভোটে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন পাতারকান্দিতে বিজেপির কৃষ্ণেন্দু পাল। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির বিজয় মালাকার। ইতিমধ্যে প্রায় 14,000-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। বিজেপির বিজয় মালাকার ইতিমধ্যে ভোট পেয়েছেন প্রায় 30,000 বেশি ভোট এবং কংগ্রেসের সুরুচি রায় পেয়েছেন মাত্র 16,126 ভোট। ইতিমধ্যে পঞ্চম রাউন্ড গণনা শেষে রামকৃষ্ণনগর বিধানসভা আসনে বিজয় মালাকার 14,854 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী সুরুচি রায়ের থেকে। শিলচর বিধানসভা আসনে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন কংগ্রেসের অভিজিৎ পাল। কংগ্রেসের অভিজিৎ পাল ইতিমধ্যে 5,893 ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করেছেন বিজেপির ডক্টর রাজদীপ রায় থেকে। ইতিমধ্যে কংগ্রেসের অভিজিৎ পাল পেয়েছেন 12,705 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডক্টর রাজদীপ রায় পেয়েছেন 6,812 ভোট। ইতিমধ্যে বিজেপির ডক্টর রাজদীপ রায় থেকে কংগ্রেসের ডক্টর অভিজিৎ পাল শিলচর বিধানসভা আসনে 5,893 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সুনাই বিধানসভা আসনে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন কংগ্রেসের আমিনুল হক লস্কর। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদের করিম উদ্দিন বড়ভূঁইয়া থেকে ইতিমধ্যে 5,116 ভোটের ব্যবধানে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন। সুনাই বিধানসভা আসনে ইতিমধ্যে অগ্রগতি লাভ করেছেন কংগ্রেসের আমিনুল হক লস্কর। কংগ্রেসের আমিনুল হক লস্কর ইতিমধ্যে ভোট পেয়েছেন 11,879 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদের করিম উদ্দিন বড়ভূঁইয়ার প্রাপ্ত ভোট হল 6,743। লক্ষ্মীপুর বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কৌশিক রায়। ইতিমধ্যে বিজেপির কৌশিক রায় লক্ষ্মীপুর বিধানসভা আসনে 26,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তিকুমার সিং থেকে 26,102 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কৌশিক রায়। বিজেপির কৌশিক রায় ইতিমধ্যে ভোট পেয়েছেন 31,657 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তিকুমার সিং পেয়েছেন 5,555 ভোট। ইতিমধ্যে কাটিগড়া বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ। ইতিমধ্যে কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে ইতিমধ্যে প্রায় 6,054 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কাটিগড়া বিধানসভা আসনে ইতিমধ্যে 12,447 ভোট পেয়েছেন বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈন পেয়েছেন 6,393 ভোট।
ইতিমধ্যে কাটিগুড়া আসনে বিজেপির কমলাক্ষ দেব পুরকায়স্থ এগিয়ে রয়েছেন ৬,০৫৪ ভোটের ব্যবধানে। বিন্নাকান্দি বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল। ইতিমধ্যে উনি ১২৫৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আসাম জাতীয় পরিষদের রেজাউল করিম চৌধুরীর থেকে। বরাক উপত্যকার বড়খলা বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন বিজেপির কিশোরনাথ। ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কিশোরনাথ। কংগ্রেসের ডক্টর অমিত কুমার কালওয়ার থেকে ইতিমধ্যে বিজেপির কিশোরনাথ অগ্রগতি লাভ করেছেন ২৮,৯৩৬ ভোটে। ইতিমধ্যে কিশোরনাথ পেয়েছেন ৩৮,৪৯৮ ভোট এবং উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমিত কুমার কালওয়ার পেয়েছেন ৯,৫৬২ ভোট। ধলাই বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। ধলাই বিধানসভা আসনে বিজেপির অমিয় কান্তি দাস ইতিমধ্যে ১৬,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন ৫,৪১৫ ভোট। বিজেপির অমিয় কান্তি দাস ইতিমধ্যে পেয়ে গেছেন ২১,৭৬২ ভোট। বিজেপির অমিয় কান্তি দাস ধলাই বিধানসভা আসনে ইতিমধ্যে ১৬,৩৪৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। গুয়াহাটি সেন্ট্রাল বিধানসভা আসনে ইতিমধ্যে পিছিয়ে পড়েছেন আসাম জাতীয় পরিষদের কুঙ্কি চৌধুরী। ইতিমধ্যে কুঙ্কি চৌধুরী বিজেপির বিজয় কুমার গুপ্তার থেকে ইতিমধ্যে পিছিয়ে পড়েছেন ৭,৩৬৮ ভোটের ব্যবধানে। ইতিমধ্যে ৭,৩৬৮ ভোটে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির বিজয় কুমার গুপ্তা। জালুকবাড়ি বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে কংগ্রেসের বিদিশা নিয়োগ থেকে ১১,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বরাক উপত্যকার উদারবন বিধানসভা আসনে ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির রাজদীপ গোয়ালা। বিজেপির রাজদীপ গোয়ালা ইতিমধ্যে কংগ্রেসের থেকে ৯,৯৫৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। রাজদীপ গোয়ালা ইতিমধ্যে পেয়েছেন ২৩,৪১৪ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজিত সিং পেয়েছেন ১৩,৪৫৮ ভোট। ইতিমধ্যে বিজেপির রাজদীপ গোয়ালা এগিয়ে রয়েছেন ৯,৯৫৬ ভোটে। দিশপুর বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির প্রদ্যুৎ বরদলৈ। কংগ্রেস ত্যাগী প্রদ্যুৎ বরদলৈ ইতিমধ্যে কংগ্রেসের মীরা বড়ঠাকুর গোস্বামী থেকে ইতিমধ্যে ২৫,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রদ্যুৎ বরদলৈ ইতিমধ্যে ভোট পেয়েছেন প্রায় ৩৫,০০০ ভোট এবং মীরা বড়ঠাকুর কংগ্রেসের ইতিমধ্যে পেয়েছেন মাত্র ৯,৬৪৬ ভোট। হুজাই বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির শিলাদিত্য দেব। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জিলি চৌধুরী থেকে ইতিমধ্যে ৭,৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে বিজেপির শিলাদিত্য দেব হুজাই আসনে পেয়েছেন ২৭,৭৫০ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জিল্লি চৌধুরী পেয়েছেন ২০,২৪৩ ভোট। পঞ্চম রাউন্ড গণনা শেষে ইতিমধ্যে শিলাদিত্য দেব এগিয়ে রয়েছেন ৭,৫০৭ ভোটে। যোরহাট বিধানসভা আসনে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের গৌরব গগৈ। ইতিমধ্যে কংগ্রেসের গৌরব গগৈ ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ইতিমধ্যে ৯,২৮৫ ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন। বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী পেয়েছেন ২৭,৯০৩ ভোট এবং ইতিমধ্যে গৌরব গগৈ পেয়েছেন ১৮,৬১৮ ভোট। ইতিমধ্যে গৌরব গগৈ পিছিয়ে পড়েছেন বিজেপির থেকে ৯,২৮৫ ভোটে। লামডিং বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন বিজেপির শিবু মিশ্রা। উনি কংগ্রেসের স্বপনকোট থেকে ১৬,৪২৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। নিউ গুয়াহাটি আসনে এগিয়ে রয়েছেন বিজেপির দীপ্লু রঞ্জন শর্মা। ইতিমধ্যে উনি কংগ্রেসের শান্তনপুরার থেকে ইতিমধ্যে ১৫,৮৬২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। রঙ্গিয়া বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন বিজেপির ভবেশ কলিতা। উনি কংগ্রেসের প্রঞ্জিত চৌধুরী থেকে ৮,৬১০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে ভবেশ কলিতা পেয়েছেন ২৪,৮২৮ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রাণজিৎ চৌধুরী পেয়েছেন ১৬,২১৮ ভোট।